একদম ফার্স্টেই মোহরকে দুর্গা সাজানোর জন্য যা যা নিয়েছি সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে ইন ডিটেলস বলছি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি দুটো শাড়ি। শাড়ির সাথে কিন্তু সায়া বা ব্লাউজ নেইনি, ব্লাউজ পরানোর ইচ্ছা নেই। এখানে নিয়েছি সাদা একটা লেগিংস আর একটা দড়ি। এই দড়িটা দিয়ে বেঁধেই ওকে শাড়িটা পরাবো। ওখানে দুটো পদ্ম ফুল আছে, মাথার দুটো লাল গোলাপ আছে, এই যে দুটো লাল গোলাপ, আর চুড়ি আছে লাল সাদা। ওকে পরানোর জন্য নেল পালিশ আছে, ওর বডি পেন্ট করার জন্য দুটো ফেব্রিক কালার আর তুলি আছে। এই বক্সটার মধ্যে সব মেকআপ আছে, এগুলো আর তোমাদেরকে তেমন ডিটেলস দেখালাম না। এই ডাকের সাজটা কিন্তু 2-3 দিন আগেই কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখো, মোহর আজকে এত লম্বা চুল হয়ে যাবে মোহরের। আর হচ্ছে এই মোহরের ত্রিশূল। তো চলো মোহর রানীকে সাজানো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে শুভ মহালয়া। শুভ মহালয়ায় আজকে কিন্তু মোহর দুর্গা সাজবে। দুর্গা সাজার জন্য কি কি নিয়েছি আর দুর্গা কেমন করে সাজাবো সবকিছুই কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা পছন্দ হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা কি শুরু করা যাক। ছোট বাচ্চাদের জন্য যে পেটিকোট পাওয়া যায় না তা কিন্তু নয়, মোহরের জন্য কিন্তু আমি একটা সাদা পেটিকোট কিনেছিলাম। কিন্তু ভাবলাম শাড়িটা যেহেতু খুব একটা বড় নয়, এজন্য পেটিকোটও যদি আমি পরিয়ে দিই তাহলে কিন্তু অলরেডিও পা বেঁধে পড়ে যাবে। আর দেখো, শাড়ির সাথে সুন্দর কিউট একটা ব্লাউজও ছিল। কিন্তু আমি ভাবলাম আজকে ব্লাউজ না পরিয়ে একটু অন্যরকম স্টাইলে যদি শাড়ি পরাতে পারি। তো এই ভাবা কাজ। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু মোহরকে শাড়ি পরাতেই আমার অন্তত 15 মিনিট সময় লেগেছে। একে তো সায়া ছিল না, একটা দড়ির ওপর ভরসা করে ওকে শাড়িটা পরাতে হয়েছে। তার উপর কি বলবো, বারে বারে দড়িটা নেমে যাচ্ছে, মানে ভীষণই অসুবিধার মধ্যে দিয়ে আমি যেমন চাইছিলাম তেমন কিছুতেই হচ্ছিল না। আর তোমাদেরকে বলে রাখি, এই দুর্গা সাজার উদ্যোগটা কিন্তু স্বয়ং মোহর। ও নিজেই বলেছে, মা আমি কিন্তু এবার দুর্গা সাজবো, তার জন্যই কিন্তু এত আয়োজন। তো দেখো, শেষমেশ শাড়িটা মোটামুটি একটা জায়গায় নিয়ে এসছি। কুচি হয়েছে 3-4টে। আমি চেয়েছিলাম আঁচলটা আরও বেশ বড় হবে, আঁচলটা অনেকটা দূর মাটিতে গড়াবে, কিন্তু অতটা না হলেও কিছুটা মতন আঁচল ছিল। আর আঁচল যদি অতটা রেখে দিতাম না তাহলে কিন্তু শাড়িটা আর একটাও কুচি পড়তো না। তো দেখো, এইভাবে শাড়িটা পরিয়ে দিচ্ছি। এই জন্য কিন্তু আজকে আর ব্লাউজ আমি মোহরের জন্য ইউজ করছি না। অনেকগুলো সেফটি পিনের সাহায্যে শেষমেশ শাড়িটা মোটামুটি সুন্দর করে কিন্তু পরানো হয়ে গেছে। আউটকামটা আমার কিন্তু বেশ পছন্দই হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। মা দুর্গা সাজছে বলে কথা, তাই লুকটা কিন্তু রেগুলার শাড়ির লুকের থেকে এই দেখো, মোহরকে কিন্তু শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে। প্রচুর কষ্ট হয়েছে আমার শাড়িটা পরাতে। পুরো শাড়িটা কিন্তু সুন্দর করে পরিয়ে দিয়েছি। তো ব্লাউজ আর লাগছে না, এরকম করেই শাড়িটা কিন্তু ঘুরিয়ে দিয়েছি। তো চলো এবার নেক্সট মেকআপের কাজ শুরু করা যাক। তো শাড়ি তো হয়ে গেছে, এবার চুল বাঁধার কাজ। তো আগে মোহরের চুলটা একটা পনিটেল করে নিয়েছি। তারপর যে উইগটা আছে সেই উইগটার একদম মাথায় কিন্তু 4-5টা ক্লিপ সিস্টেম করা রয়েছে। তো ক্লিপগুলোকে আগে মোহরের চুলে ঢুকিয়ে দিয়ে তারপর সেগুলো ভালো করে টাইট করে দিয়ে কিন্তু ওর মাথার সাথে একদম ফিক্স করে দিয়েছি। আর খুব সুন্দর ফিক্স হয়ে গেছিলো। আমার কিন্তু এই ক্লিপগুলো বাদ দিয়ে এক্সট্রা কোনো ক্লিপ লাগেনি ওর চুলটা সেট করতে। ওমা, লাল ফুলগুলো দাও। হ্যাঁ রে বাবা, দিচ্ছি, দাঁড়া, চুলটা আঁচড়ে নি, তারপরে তো লাল ফুলগুলো দেবো। নে বাবা নে, এই যে তোর লাল ফুল। দেখো, লাল গোলাপগুলো দেওয়ার কথা কিন্তু মোহরের ঠিক মনে আছে, আমি হয়তো ভুলে গিয়েছিলাম। এই দেখো, লম্বা চুল লাগিয়ে মোহরকে কেমন লাগছে। শুধু শাড়ি পরেছে আর লম্বা চুল, ব্যাস এতেই কিন্তু অলরেডি মা দুর্গা একটা মা দুর্গা ফিলিংস চলে এসছে। সাজতে সাজতে মা দুর্গার একটু খিদে পেয়ে গেছে, তাই একটু খাইয়েও দিচ্ছি। এবার কিন্তু মুখের মেকআপটা কমপ্লিট করে দিয়েছি। এইবার মা দুর্গা সিঁদুর পরবে বলছে আমার সিঁদুর পরিয়ে দাও। মা দুর্গা সিঁদুর পরে থাকে, ওটাও দেখেছে, তাই সিঁদুর পরিয়ে দাও। তাই লিপস্টিক দিয়েই সিঁদুর পরিয়ে দিলাম, টিপ বানিয়ে দিলাম। এবার সুন্দর করে লিপস্টিক লাগিয়ে লিপস্টিকটাকে ইউজ করেই কিন্তু আইশ্যাডো, পুরো মেকআপটাই কিন্তু লিপস্টিকটা ইউজ করেই কমপ্লিট করে ফেলবো। তোমরা দেখো, এইদিকে তো মোহর দুর্গা সাজছে সেটা জানার পর বাড়ির দরজায় মনে হয় ভিড় হয়ে গেছে, সবাই দেখতে এসছে মোহর কেমন সাজছে। আমি বলছি দাঁড়াও, একটু ওয়েট করো, সেজে নিক, কটা ফটো তুলে নিক, তারপর তো তোমরা ফটো তুলতেই পারবে। এজন্য মোহর দেখো সাজতে সাজতে হাসতে শুরু করেছে। তো কেমন লাগছে আজকের এই মেকআপ ভিডিওটা, একদম লাইভ মেকআপ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো।
আর তোমরা এখন মেকআপ ভিডিওটা দেখতে থাকো, একদম শেষ অবধি দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে মোহরকে কেমন লাগছে। আচ্ছা, আমি এবার তোমাদের সাথে একটা প্রবলেম শেয়ার করছি, যেটা আমার সাথে এই সাজতে গেলে ভীষণ হয়। তোমরা কিন্তু আমাকে জানাতেই পারো যে তোমাদের মধ্যে কার কার এই সেম প্রবলেমটা আছে। প্রবলেমটা হলো, আমি যখন কাজল বা আইলাইনার অ্যাপ্লাই করি না, তখন যদি আগে ডান দিকটা করে নিই তো বাঁ দিকটা ভুলভাল হয়, আর যদি বাঁ দিকটা আগে করে নিই তো ডান দিকটা ভুলভাল হয়। তো মানে দুটো মোটামুটি সমান করা আমার পক্ষে খুব টাফ হয়ে যায়। এই প্রবলেম তোমাদের মধ্যে কার কার আছে অবশ্যই জানিও। মোহর এখন মর্নিং ব্রেকফাস্ট করছে প্লাস মেকআপ করছে। তো হাতের এই চুড়িগুলো কিনেছিলাম স্পেশালি, ওর একটা ডান্স প্রোগ্রাম রয়েছে স্কুলে, তার জন্য। তো ওখান থেকেই বলে দিয়েছিল যে লাল সাদা কম্বিনেশনের চুড়ি কিনতে। আর দেখো, লাল সাদা কম্বিনেশনের চুড়িটা কিন্তু এই শাড়িটার সাথেও খুব সুন্দর যাচ্ছে। শাড়ি, হেয়ার, মেকআপ সবই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এইবার কিন্তু মা দুর্গাকে গয়না পরানোর পালা। এইটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি মা দুর্গার গলার একটা হার। তো গলার হার এরকম করে পরাতে গেলে কোথায় সেফটি পিন আটকাবো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তো এটাকে আমার একটা যেহেতু কোমর বন্ধনী চাই, তাই এটাকেই কিন্তু কোমর বন্ধনী বানিয়ে দিয়েছিলাম। আর কোমর বন্ধনী হিসাবে এটা কিন্তু বেশ ভালোই মানিয়েছিল। এরপরে ছিল একটা বড় মানে মাথার মুকুট, সেটা তো আমি ইউজই করিনি। এইটা কিন্তু মায়ের গলার হারই ছিল, কিন্তু এটাকে গলায় পরাতে গেলে দুপাশ থেকে দুটো বড় বড় ফুটো করে সুতো দিয়ে আটকিয়ে তারপরে ঝোলাতে হতো। তো আমি ভাবলাম বেকার নষ্ট হয়ে যাবে, এর জন্য এটাকে শাড়ির সাথে লাগিয়ে দিয়েছি। ওই গলার অলংকার হিসাবেই কিন্তু এটাও ইউজ হয়েছে। এইবার দেখো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেটটা যখন এনেছিলাম না, মানে মা দুর্গার তো টোটাল একটা সেট ছিল। এই সেটের সাথে কিন্তু প্রচুর জিনিস ছিল, যেমন মায়ের হাতে পরার বাজু থেকে শুরু করে একদম মানে হাতের রিস্টে পরার জন্য কিন্তু অনেক কিছু ছিল। তো এই যে মাথায় এখন আটকাচ্ছি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি মা দুর্গার বাজুবান। যে মুকুটটা ছিল সেটা মোহরের পক্ষে এখন মাথায় ক্যারি করা সম্ভব নয়, তো বাজুবান দিয়েই কিন্তু মোহরের মাথার মুকুটটা করে দিয়েছি। আর ফার্স্টে ভেবেছিলাম যে সুতো দিয়ে বেঁধে কানের দুল বানিয়ে কানের মধ্যে ঝুলিয়ে দেবো, তারপর দেখলাম একদমই ভালো লাগছে না, তারপরে কিন্তু এটাকে আমি চেঞ্জ করি। মোহরের কিন্তু এখনও ইয়ার পিয়ার্সিং করিনি, যেহেতু 5 বছর বয়স হয়নি। ওর পাপার বক্তব্য 5 বছর হলেই তবেই ইয়ার পিয়ার্সিং করাবে, এর জন্যই কানের দুলটা পরাতে যত সমস্যা আর কি। শেষমেশ বুদ্ধি খাটিয়ে ব্যাক ক্লিপ দিয়েই কিন্তু কানের দুলগুলো চুলের সাথে সেট করে দিয়েছি। আর মোহরকে দেখো তোমরা, কোনো বিরক্তি নেই, কোনো অধৈর্য নেই, একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সাজার জন্য। আবার আমি বললাম বাবান একটু বস, বললো আমার শাড়িটা ঠিক করে দাও তারপরে বসবো। এই যে বসে বসে এখন আবার গায়ে ডিজাইন করাচ্ছে দেখো। এই আইডিয়াটা কিন্তু আমাকে মোহরের ঠাম্মি দিয়েছে। মোহরের ঠাম্মিই বলেছে যে বৌমা বডিতে একটু সুন্দর করে পেন্টিং করে দিও। তো আমার হাতে খুবই সময় কম ছিল, একেই বৃষ্টি বৃষ্টি একটা ভাব আসছিল, বাইরে ওকে নিয়ে যাব, বাইরে গিয়ে কিছু ছবি তোলাবো সেটাও মাথায় ছিল। এই জন্য তাড়াহুড়ো করে যতটুকুনি সম্ভব, তাড়াহুড়োর মধ্যে থেকেই আমি যতটুকুনি সম্ভব ওর গায়ে কিন্তু একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি। মা দুর্গার সাথে যেহেতু সবসময় পদ্ম ফুল থাকে, এজন্য পদ্ম দিয়েই কিন্তু শুরু করেছি। কি করবো জাস্ট বুঝেই পাচ্ছিলাম না, একেই তাড়াহুড়ো, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলেই সব ম্যাচাকার হয়ে যাবে। মানে সাজানোর থেকেও আমার জন্য তখন বেশি টেনশন হচ্ছিল, বৃষ্টিটা আসলেই আজকে দিনটা পুরো একদম ভেস্তে যাবে। কিন্তু যাই হোক, বৃষ্টি যদিও এসেছিল, শেষমেশ দিনটা কিন্তু রক্ষা হয়েছে আজকে। ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে তাড়াহুড়োয় আমি কিন্তু একটা জিনিস পুরো মিস করে গেছি, সেটা হলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হতো। তো তোমরা আমায় কিন্তু কমেন্ট করে জানিও যে কোন জিনিসটা করতে আমি ভুলে গেছি একদম। আমি আর সেটা মেনশন করলাম না, তোমরা পারলে যদি নোটিস করো তো সেটা তোমরাই আমাকে জানিও। মোহরের দুটো হাতে আর এই গায়ে, এই দুটো জায়গাতেই কিন্তু এইভাবে ডিজাইন করে দিয়েছি। আমি কিন্তু দুটোই ফেব্রিক কালার ইউজ করছি। আর ফেব্রিক কালারটা ইউজ করার আগে মোহর কিন্তু খুব টেনশন করছিল যে এগুলো আদেও গা থেকে উঠবে কিনা। তো ফেব্রিক কালার কিন্তু সামান্য জল দিয়ে একটু ডলা দিলেই কিন্তু ফেব্রিক কালারটা খুব ইজিলি উঠে আসে, কোনো কষ্টই নেই এতে।
তো এই যে তোমাদের মোহরের মা দুর্গার সাজ কিন্তু কমপ্লিট। দেখো মাথায় মুকুট, আবার বলছে আমার সিঁদুর পরিয়ে দাও। এই যে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছি, এই যে এরকম সাদা সাদা ফুটি ফুটি দিয়ে দিয়েছি। বলছে আমাকে তো বউয়ের মতন লাগছে পুরো। এই যে যতটা তাড়াহুড়ো করে করা সম্ভব, আবার বৃষ্টি আসছে, তো এই জন্য যতটা তাড়াহুড়ো করে করা সম্ভব আমি করেছি। তোমরা জানিও মোহরকে দুর্গা রূপে কেমন লাগছে। বাবা পেছনে চুলটা একটু দেখিয়ে দে। এই যে কানে আবার দুল পড়েছে, এই যে মাথা ভরা চুল মা দুর্গার। তো চলো, মোহরের মা দুর্গা রূপ তো কমপ্লিট হয়ে গেছে। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে ওকে দুর্গা রূপে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাইকে এগেইন শুভ মহালয়া। সবাই খুব ভালো থেকো আর পুজোটা খুব ভালো করে কাটিও। খুব শিগগিরই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, বাই। আর নিজের আপনজনদের ভালো রেখো। টাটা। টাটা করে দাও বাবা। টাটা। মা দুর্গার তরফ থেকেও টাটা।